হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ রিয়েল টু রিয়েল। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা এই বছর চারধাম যাত্রা যাওয়ার প্ল্যান করছো, বা কেদারনাথ যাত্রা যাওয়ার প্ল্যান করছো, বা ভারতের উচ্চতম শিবলিঙ্গ যেখানে আছে বা শিব মন্দির যেখানে আছে তুঙ্গনাথ যাওয়ার প্ল্যান করেছো। তো 2023 সাল থেকে উত্তরাখণ্ড সরকার চারধাম যাওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাধ্যতামূলক করে দিয়েছে। তোমরা অবভিয়াসলি আজকে এই বছরের কবে কবে মন্দির ওপেন হচ্ছে সেটা ডেট জেনে গেছে, না জানলে আরেকবার বলে দিচ্ছি। গঙ্গোত্রী আর যমুনোত্রী মন্দির চালু হয়ে যাবে 30শে এপ্রিল। আর কেদারনাথ মন্দিরের দরজা খুলে যাবে 2রা মে থেকে, আর 4টা মে থেকে বদ্রীনাথ মন্দিরও খুলে যাবে। তো এই হলো ওপেনিং ডেট। তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করে দিয়েছে আজকে থেকে। তো চালু তো হয়ে গেছে, কিন্তু তোমাদের মনে একটাই প্রশ্ন এখন, যে রেজিস্ট্রেশনটা করবো কিভাবে বা কোথা থেকে গেলে সঠিক প্রক্রিয়া রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবো। আজকের ভিডিওতে তোমরা এইটাই দেখতে পাবে যে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিভাবে কমপ্লিট করতে পারবো, আর রেজিস্ট্রেশন করার পরে কতদিন পর্যন্ত সেই রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এইটাই বলার চেষ্টা করব বা এটাই দেখানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, পুরো প্রসেসটা দেখো, যাতে তোমাদের করতে কোনো রকম অসুবিধা না হয়। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সলভ করে দেওয়ার ব্যবস্থা করবো। হর হর মহাদেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই সময় একটাই কোশ্চেন আমাদের মাথায় আসছে যে রেজিস্ট্রেশন কোথা থেকে করব। আমি এইখানে যে লিঙ্কটা শেয়ার করছি সেই লিঙ্কটা ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করলে লগ ইনের পেজটা চলে আসবে। সাথে এই লিঙ্কটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। ফার্স্টের লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পেজে চলে আসবে, আর এখান থেকে ওপর ডান দিকের ওপরে রেজিস্টার বা লগ ইন বলে লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে। ওটায় ক্লিক করার সাথে সাথে এই এরকম একটা পেজ চলে আসবে, যেখানে নাম, মোবাইল নাম্বার, কোম্পানি নেম যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস হয় বা ট্যুর অপারেটর হয় সেখানে, বা ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি হলে ফ্যামিলি। তো তোমরা যেরকমভাবে চাইছো সেরকমভাবে সিলেক্ট করবে। করার পরে নাম, ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে একটা ওটিপি চাইবে, আর ওই ওটিপিটা সাবমিট করার সাথে সাথে তোমাদের নাম্বারটা রেজিস্টার্ড হয়ে যাবে। সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে আর তার সাথে ক্যাপচার দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরেই এরকম একটা পেজে চলে আসবে, যেখানে রেজিস্ট্রেশন ফর ট্যুর বা ভিউ বা মডিফাই ট্যুর বা ডাউনলোড চার্ট বা ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার এরকম অপশান চলে আসবে। তো আমরা এখন ক্লিক করবো রেজিস্ট্রেশন ফর ট্যুরে। যেহেতু আমরা ট্যুর রেজিস্ট্রেশন করবো, তাই জন্য রেজিস্ট্রেশন ফর ট্যুরে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ফর্ম দিয়ে দেবে, যেখানে ট্রাভেল জার্নি স্টার্ট ডেট বা এন্ড ডেট, কত দিনে ট্রাভেল করবো। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, তোমরা যেই ডেটটা সিলেক্ট করবে সেখান থেকে ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত সেই ডেটটা ভ্যালিড থাকবে বা সেই রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে। তো সেটা মাথায় রেখে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। এখানে অপশান আছে যে আমরা মোড অফ ট্রাভেল, মানে কিসে করে যাব। তো বাই রোড যাব না বাই কার যাব বা বাই হেলিকপ্টার যাব, তো সেটা আমাদেরকে দেখতে দিতে হবে। এখানে মোড অফ ট্রাভেলে আরেকটা জিনিস আছে, প্রাইভেট কারে যাবে না কি বাসে যাবে না টু হুইলারে যাবে বা ট্যাক্সিতে যাবে, সেই সব অপশানগুলো আছে। এগুলো দেখে তোমরা তোমাদের মতন ফিল আপ করে নেবে। বাসে গেলে কোনো রকম ড্রাইভার্স নেম বা কিছু লাগবে না, কিন্তু প্রাইভেট কারে গেলে ভেহিকেল নাম্বার আর ভেহিকেল যে চালাবে তার নাম ডিটেলস দিতে হবে এখানে। এগুলো ফিল আপ করার সাথে সাথে আর একটা কথা, ডেস্টিনেশন এখানে আছে। তো তোমার কোন ডেটে কোন ডেস্টিনেশনে যেতে চাও সেটাও তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে সিলেক্ট ধাম, মানে কোথায় যাব আর কোন ডেটে যাব। তো আমি সিলেক্ট করে নিয়েছি কেদারনাথ, 2 তারিখ থেকে ওপেন হচ্ছে, তো আমি 2 তারিখই সিলেক্ট করেছি। করার পর অ্যাড অপশানে মারতে হবে, মারলে আরও অন্যান্য মন্দিরেরও দেখতে পাবো, বা যে তুমি যেটা একটা যদি একটাই যেতে চাও তো একটাই দেখতে পাবে। তো সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করার পরে এখানে এরকম একটা টিকিট জেনারেট হবে, ট্যুর ক্রিয়েট সাকসেসফুলি বলে। তো সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য। এখানে তোমাকে দিয়েই দেবে যে কোন ট্যুর আছে সিলেক্ট করার জন্য। নিচে দেখতে পাচ্ছ অ্যাড নিউ ট্যুরও করতে পারো, বা ওই ট্যুরের এগেনস্টেই তোমাকে আরেকটা ফর্ম ফেরিয়ে গেছে পার্সোনাল ডিটেলস ফিল আপ করার জন্য, যেখানে আধার কার্ডের এগেনস্টে এবার এই বছর থেকে আধার কার্ডের এগেনস্টে রেজিস্ট্রেশন হচ্ছে। তো আধার কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে দিয়েছি অলরেডি। দেওয়ার পরে একটা ওটিপি আসবে, তো ওটিপিটা সাবমিট করার পরে তোমাদেরকে পরবর্তী পেজে চলে যাবে। ওটিপিটা সাবমিট করার পরে অটোমেটিক্যালি আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এইসবগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে। যেগুলো থাকবে না সেটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার, যেটা তোমার হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক আছে। এরকম একটা মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে। সাথে তোমার সিটি কোনটা আছে, আমাদের কলকাতা, তো কলকাতা সিলেক্ট করে নিতে হবে এখানটায়। তার নিচে আছে কন্ট্যাক্ট পারসন, তো তুমি বাদে আরেকজনের যার সাথে কন্ট্যাক্ট করা যাবে বাড়ির কারো, তাদের নাম, ফোন নাম্বার আর তাদের রিলেশন কী আছে তোমার সাথে সেটা ফিল আপ করতে হবে।
এর সাথে তোমার কোনো হেলথ ইস্যু আছে কি না সেগুলো এখানে ফিল আপ করার অপশান দেবে। সাথে তুমি কোন মোডে ট্রান্সপোর্ট করছো সেগুলো এখানে দিয়ে দেবে, সেগুলো তুমি চেঞ্জ করতে পারো চাইলে। তোমার একটা ফটো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে যেহেতু আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। এটার শেষে নিচে একটা অপশান আসবে যেখানে ক্লিক করে তোমাকে এটাকে সাবমিট করে দিতে হবে। এরপর পুরো ফর্মের সব পয়েন্টগুলো ভালো করে রিচেক করার পরে টার্মস অ্যান্ড এগ্রি করার পরে সাবমিট করে দেওয়ার সাথে সাথেই তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আর সাথে সাথে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও চলে আসবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে আসবে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে এই মেসেজটা খুললে এরকম একটা পিডিএফ শো করবে, তো পিডিএফটা ক্লিক করলে পিডিএফটা ওপেন হয়ে যাবে, আর পিডিএফটাতেই তোমার যাত্রা সার্টিফিকেটটা পেয়ে যাবে তুমি। এখান থেকে তুমি পুরো চেক করে নিতে পারবে কবে ডেট আছে, কী আছে না আছে। তুমি যা এতক্ষণ ফর্ম ফিল আপ করেছো সেটাই তোমার এখানে শো হয়ে যাবে। আর এই সার্টিফিকেটটা অবশ্যই যাত্রার সময় ক্যারি করতে হবে উইথ অরিজিনাল আধার কার্ড বা অরিজিনাল পরিচয়পত্রর সাথে এই যে সার্টিফিকেটটা হার্ড কপি অবশ্যই সাথে রাখতে হবে। এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া আছে, সেগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও। তো এই পর্যন্তই, এছাড়া আর কিছু নেই। এছাড়াও তুমি সার্টিফিকেটে যদি হোয়াটসঅ্যাপে কারো নাও আসে, তো যেই লিঙ্ক থেকে গিয়ে এতক্ষণ রেজিস্ট্রেশন করলে সেই লিঙ্কেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করার সাথে সাথে ওইখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে তোমরা সার্টিফিকেটটা দেখতে পেয়ে যাবে। তো ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি এই পুরো প্রসেসটা সবাইকে বোঝাতে পেরেছি। যারা এখনও বুঝতে পারোনি বা কোনো সমস্যা আছে বা যে কোনো ইনকোয়ারির জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। তো এই হলো পুরো প্রসেস। এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যদি কারোর কোনো রকম মনে সন্দেহ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো অবশ্যই সবাইকে রিপ্লাই করার। আর কেদারনাথ বা বদ্রীনাথ সম্বন্ধে যদি তোমরা বেশি কিছু জানতে চাও, কিভাবে কি রুট প্ল্যান আছে সেই প্ল্যানটা যদি তোমরা জানতে চাও, আমি অবশ্যই আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আপডেট দিয়ে দেবো যে কিভাবে তোমরা চারধাম যাত্রার প্ল্যান করবে বা কিভাবে তোমরা কেদারনাথ, টুংনাথ আর বদ্রীনাথের প্ল্যান করবে। যাদের কাছে সময় একটু বেশি আছে তারা চারধাম যাত্রার প্ল্যান করো, আর যাদের কাছে 8-9 দিন 10 দিন টাইম আছে তাদেরকে বলবো আহ, অবশ্যই কেদারনাথ, টুংনাথ আর বদ্রীনাথ একসাথে করার প্ল্যান করো। আমি যথেষ্ট হেল্প করবো পরের ভিডিওতে। অবশ্যই তোমাদেরকে এই আপডেটটা দেবো, আর এই সব রকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই জানিও, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবে না কিন্তু। সবার যাত্রা শুভ হোক।